আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। তো আজকে আমরা আলোচনা করব যে দুটি ট্রানজিস্টরের মাধ্যমে নর গেটের বাস্তবায়ন। দুটি ট্রানজিস্টরের মাধ্যমে নর গেটের বাস্তবায়ন। নর গেটের বাস্তবায়ন ওকে, এটুকু আমরা বাস্তবায়ন করব। তবে আমরা দুটি ট্রানজিস্টরের মাধ্যমে যে নর গেটটা বাস্তবায়ন করব, সেই নর গেটের সার্কিটটা কীরকম সেটা একটু আমরা প্রথমে আঁকি। তাহলে আমাদের যেই আমরা ব্রেডবোর্ডে কাজ করব, সেই ব্রেডবোর্ডে কাজ করার সুবিধা হবে। ওকে, তো আমরা প্রথমে এই একটা ট্রানজিস্টরের এই প্রান্তটা ভি, এটা সি, এটা ই। ওকে, আমরা নাম দিয়ে দিলাম, এটা সি, এটা ভি, আর এটাই। তো বি যে প্রান্তটা আছে সেই প্রান্তটার সাথে একটা রেজিস্ট্যান্স যোগ করতে হবে। আমরা একটা রেজিস্ট্যান্স যোগ করে একটা ইনপুট, এটা ওকে, এই ইনপুটটার নাম হলো এ। আচ্ছা, এই ইনপুটটার নাম হলো এ। আর সি যে যে প্রান্তটা আছে, সেই প্রান্তটা আমার গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এটা আমি গ্রাউন্ড চিহ্ন দিয়ে দিলাম। ওকে, আর সি যে প্রান্তটা আছে সেই প্রান্তটার সাথে আমি অন্য একটা যেই ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরটা আঁকি, কারণ সি প্রান্তটার সাথে ওই ট্রানজিস্টরের যে সি প্রান্তের সংযোগ আছে, তা আমি সেই ট্রানজিস্টরটা আঁকার জন্য আঁকলাম। আঁকলে এই প্রান্তটা যেটা আছে সেটা বি, উপরেরটা সি, নিচেরটা ই। আমি নাম দিয়ে দিলাম বি সি ই। ওকে, তিনটা প্রান্ত আমরা বের করে দিলাম। এই প্রান্তটা যথাযথ নিয়মে যে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে যেরকম গ্রাউন্ডে চলে আসছে, ঠিক এই ট্রানজিস্টরের ক্ষেত্রে এই ট্রানজিস্টর যে প্রান্তটা আছে সেটা গ্রাউন্ডে চলে আসবে। ওকে, আর বি যে প্রান্তটা আছে সেই বি প্রান্তটার সাথে ঠিক সেম একটা রোধ যুক্ত হবে। রোধ যুক্ত হয়ে অন্য একটা ইনপুট বি বের হবে। আমরা এই ট্রানজিস্টরে এই বি যে প্রান্তটা আছে সেই প্রান্তটাকে টেনে এদিকে এনে ভাঙা চিহ্ন দিয়ে বা চিহ্ন দিয়ে লুপ দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স রোধ ব্যবহার করলাম। রোধ ব্যবহার করার পরে আর একটা ইনপুট, এই ইনপুটটার নাম দিলাম আমরা বি ইনপুট। ওকে, তারপরে সি যে প্রান্তগুলো আছে দুইটার সি প্রান্ত সংযুক্ত করে দিলাম, দুইটার সি প্রান্ত সংযোগ করে দিলাম। আচ্ছা, তারপরে এই সি যেই বিন্দুতে যেখানে সংযোগ করলাম সেইখানে আর একটা রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করব। এটা হলো সার্কিট। আর এইখানে রেজিস্ট্যান্সের শেষ প্রান্তে আমরা 5 ভোল্ট অথবা 4.5 ভোল্টের যে সোর্স আছে, উৎস আছে, সেটা আমরা দিব। এলইডিটা কোথায় দিব? এলইডিটা দিব আমরা এই যে সি আছে বা এই সংযোগ যেখানে আছে সেই সংযোগের ক্ষেত্রে আমরা একটা এলইডি দিব। এলইডির অপর প্রান্ত গ্রাউন্ডে চলে যাবে। ওকে, এলইডির এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা একটা রোধ ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর। রোধগুলোর যদি নাম দেই R1, R2 এবং R3। রোধ ট্রানজিস্টর হলো 1 নম্বর ট্রানজিস্টর, এটা হলো 2 নম্বর ট্রানজিস্টর। ওকে, আমরা এরকম নাম দিয়ে দিলাম। আর এটা এলইডি, এলইডি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের যে ইয়েগুলো, যে সার্কিটটা আছে সেই সার্কিটটা। এখন এই সার্কিটটা ফিল আপ করার জন্য আমার কি কি যন্ত্রপাতি দরকার সেটা আগে একটু দেখতে হবে। আমি যন্ত্রপাতিগুলো এদিকে লিখি, ছোট্ট করে এদিকে লিখে দিই যে যন্ত্রপাতিগুলো আমাদের কি কি যন্ত্রপাতি দরকার। যন্ত্রপাতি ওকে, আমাদের প্রথমে ব্রেডবোর্ড দরকার হবে। ব্রেডবোর্ড, কারণ আমরা ব্রেডবোর্ডে দিয়ে কাজ করব। এই হলো একটা ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড সম্পর্কে বলে রাখি যে ব্রেডবোর্ডের এই উপরে এবং এই নিচের অংশটুকু এভাবে সামনাসামনি সংযুক্ত, কিন্তু মধ্যবর্তী যে অংশটুকু আছে সেগুলো উপরে নিচে সংযুক্ত, কানেক্টেড করা আছে। এটা পিছনে যখন আমরা এই আবরণটা খুলি তখন দেখতে পাই, বা এইভাবেই কানেক্টেড করা আছে, উপরে নিচে, আর এটা সামনে পিছনে। আচ্ছা, এই ব্রেডবোর্ডটা আমি রাখলাম। আচ্ছা, তারপরে আমাদের দরকার হবে দুইটা ট্রানজিস্টর। ওকে, আমরা দুইটা ট্রানজিস্টর নিয়ে নিই। এই হলো দুইটা ট্রানজিস্টর। ট্রানজিস্টরের
এভাবে উত্তল পৃষ্ঠ আমার নিজের দিকে করে ধরে তারপরে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে BCE এরকম আমরা নিব। আচ্ছা, তাহলে আমরা দুইটা যেই ট্রানজিস্টর আছে সেই দুইটা ট্রানজিস্টর নিলাম, দুইটা ট্রানজিস্টর দুইটা। ওকে, তারপর আমাদের রোধ দরকার হবে তিনটা, রোধ তিনটা রোধ আমরা নিয়ে নেই। এই যে তিনটা রোধ, আমরা এই তিনটা রোধ নিয়ে নিলাম। ওকে, এগুলো হলো রোধ। আচ্ছা, তারপরে আমাদের দরকার হবে একটা এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এটা একটা ডায়োড, তবে এটা হলো লাইট ইমিটিং ডায়োড। এই যে এলইডিটা আছে সেই এলইডিটা আমরা ব্যবহার করব, এলইডিটা আমরা নিয়ে নিলাম। আর এই টোটাল সার্কিটের যে বিভিন্ন অংশ সংযোগ করার জন্য সংযোগকারী ইনপুট তার বা গ্রাউন্ড তার, সংযোগকারী তার বা এখানে সোর্সের সাথে সংযুক্ত তারের জন্য আমরা এই তারগুলো নিয়ে নিলাম। আর আমরা এই অ্যাডাপ্টারের মাধ্যমে 4.5 ভোল্টের যে সাপ্লাই আছে, সোর্স আছে, সেই সোর্স ব্যবহার করব। এই একটা অ্যাডাপ্টার আমরা মাল্টিপ্লাগের মধ্যে বসিয়ে তারপরে এই কাজটা করে থাকি। ওকে, তো অ্যাডাপ্টার আমি বসিয়ে দিলাম আগেই। এখন এই যে সার্কিট আছে সেই সার্কিটের জন্য আমার যে সত্যক সারণীটা আছে নর গেটের জন্য, সেই নর গেটের আমি সত্যক সারণীটা একটু এখানে লিখে রাখি। নর গেটের জন্য সত্যক সারণী, নর গেটের জন্য সত্যক সারণী। ওকে, নর গেটের জন্য সত্যক সারণীর জন্য আমি নর গেটের যে দুইটা ইনপুট থাকে, ওকে, ইনপুট থাকবে দুইটা। তো দুইটা ইনপুট আমি নাম দেই, এই একটা ইনপুট এ আমরা দিয়েছিলাম নাম, আর একটা ইনপুট বি। তো এ বি, আর আউটপুট যেটা থাকে, আউটপুট থাকবে একটা। সে আউটপুটটা যদি ওয়াই হয়, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস ভি ভার, কমপ্লিমেন্ট বা ভার আছে, সেই ভারের চিহ্নটা আমরা দিলাম। দুইটা ইনপুটের জন্য আমার চারটা ডাটা নিতে হবে, তিনটা, আর একটা যদি নেই তাহলে সেটা চারটা। সেগুলো নিব আমি 1 1 0 0 1 0 1 0। ওকে, ইনপুট যদি 1 1 হয় তাহলে যোগের নিয়ম অনুসারে সেটা 1 হওয়ার কথা, কিন্তু এখানে কমপ্লিমেন্ট বা ভার সেটা 0। 1 0 যোগের নিয়ম অনুসারে 1 হওয়ার কথা, কমপ্লিমেন্ট 0। 1 0 1 যোগের নিয়ম অনুসারে 1 হওয়ার কথা, কিন্তু কমপ্লিমেন্ট আছে তাই 0। আর 0 0 যোগের নিয়ম অনুসারে 0 হওয়ার কথা, কিন্তু কমপ্লিমেন্ট আছে সেহেতু এটা 1 হবে। ওকে, এই সত্যক সারণীটা সত্য হয় কিনা বা বাস্তবায়ন করতে পারে কিনা, বাস্তবায়ন হয় কিনা, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ওকে, তাহলে আমরা এই যে সার্কিটটা আছে, সার্কিটটা আমরা আঁকলাম, সেই সার্কিট অনুসারে আমরা এখানে ব্রেডবোর্ডে কাজ করা শুরু করে দিই। আমরা প্রথমে দুইটা যে ডায়োড ট্রানজিস্টর নিলাম, দুইটা ট্রানজিস্টর, আমরা একটা ট্রানজিস্টর গাঁথলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্রানজিস্টর দুটো গাঁথার ক্ষেত্রে একই সারি বরাবর গাঁথতে হবে। আমরা একই সারি বরাবর গাঁথছি, একই সারি বরাবর গাঁথতে হবে। আমরা এই ট্রানজিস্টরটাও আগের ট্রানজিস্টরটা যেভাবে গাঁথছি সেভাবে গেঁথে দিলাম। ওকে, খেয়াল রাখতে হবে যে আমি উত্তল প্রান্ত যেদিকে আছে, উত্তল পৃষ্ঠটা যেদিকে আছে সেদিকে নিজের দিকে রাখলাম, আর অবতল পৃষ্ঠটা যেদিকে আছে সেদিকে আমি উপরের দিকে রাখলাম। ওকে, এই হলো আমার দুইটা ট্রানজিস্টরের কাজ হয়ে গেল। এখন এই ট্রানজিস্টরটা, ওকে, এই ট্রানজিস্টরের সাথে একটা রোধ, এই ট্রানজিস্টরের সাথে একটা রোধ। ওকে, আমি এই যে ট্রানজিস্টরটা আছে সেটার সাথে একটা রোধ লাগিয়ে দিলাম, আর এই ট্রানজিস্টরের সাথে আর একটা রোধ লাগাতে হবে। ট্রানজিস্টরের সাথে আর একটা রোধ আমি লাগিয়ে দিলাম, গেঁথে দিলাম। এটা গাঁথার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এই ট্রানজিস্টরের বি প্রান্ত যেটা আছে, দ্বিতীয় যে ট্রানজিস্টরের বি প্রান্ত আছে, বি পা আছে, সেই বি পায়ের সাথে কিন্তু রোদের যে অপর পাটা আছে সেই অপর পাটা লাগাতে হবে, একটা পা লাগাতে হবে আর অপর পা অন্যদিকে রাখতে হবে। আবার এই ট্রানজিস্টর যেটা আছে সেটার বি যে পা আছে সেই বি পায়ের সাথেই কিন্তু রোদের আমার পাটা লাগাতে হবে। যদি আমরা এলোমেলো করে লাগাই বা উপরে নিচে দিলে সমস্যা নাই, কিন্তু পাশাপাশি দিলে সমস্যা হয়ে যাবে, সেখানে কানেক্টেড নাই, সুতরাং আমার সার্কিট কাজ করবে না। আচ্ছা, তারপরে এখানের যেই রোধগুলো আছে সেই রোদের অপর প্রান্তে আমার দুইটা ইনপুট আছে। আমি এই রোদের অপর প্রান্তে একটা ইনপুট লাগিয়ে দিলাম,
ওকে, আর এই রোদের অপর প্রান্তে একটা ইনপুট লাগিয়ে দিলাম। আচ্ছা, আমার এই দুইটা ট্রানজিস্টরই বি প্রান্তের কাজ কমপ্লিট হয়ে গেল। প্রথমে রোদ লাগালাম দুইটার ক্ষেত্রেই, তারপরে দুইটার ক্ষেত্রে দুইটা ইনপুট দিয়ে দিলাম। ওকে ওকে আচ্ছা, এখন আমি এই যে ট্রানজিস্টরের যেই প্রান্তগুলো আছে, দুইটা ট্রানজিস্টরের প্রান্ত, সেগুলো গ্রাউন্ড করতে হবে। দুইটা ট্রানজিস্টরের প্রান্ত গ্রাউন্ড করতে হবে। ইটা হলো শেষ প্রান্ত, বলছি ইংরেজি বর্ণমালার প্রথমেরটা বি, তারপরে মাঝখানেটা সি, তারপরে শেষেরটা তাহলে দুইটার এর সাথে আমি গ্রাউন্ড করে দিলাম। ওকে, এই একটা গ্রাউন্ড করলাম। আবার এইটার যে প্রান্ত আছে, এই ট্রানজিস্টর যেটা আছে, সেই ট্রানজিস্টরের দুইটা সাদা তার নিয়ে নিলাম। দুইটা সাদা তার দিয়ে এই দুইটা হলো আমার যে প্রান্ত আছে, সেই প্রান্ত গ্রাউন্ড, আর এই দুটো হলুদ যে দুটো তার আছে, সেই দুটো হলো আমার ইনপুট। ওকে, আমার বি আর প্রান্তের দুইটা ট্রানজিস্টরই কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমার কাজটুকু হলো এইটার যে সি প্রান্ত আছে, সেই সি প্রান্ত এটা সি প্রান্তের সাথে যুক্ত। মাঝখানে ট্রানজিস্টরের যে মাঝের পাটা আছে, সেইটি হলো সি এর পা। তা আমি ট্রানজিস্টরের যে মাঝের পাটা আছে, আবার দেখিয়ে দিই, এই ট্রানজিস্টরের যে মাঝের পাটা আছে, সেই মাঝের পাটার সাথে আমি এই পাটা যুক্ত করলাম। আর এইখানের এই ট্রানজিস্টরের যে মাঝের পাটা আছে, সেই পায়ের সাথে যুক্ত করলাম। ওকে, এটা হলো সংযুক্তকারী। এই যে তারটা আছে, দুইটা ট্রানজিস্টরের সি এর যে প্রান্তটা আছে, সেই প্রান্তের সাথে সংযুক্তকারী তার। আচ্ছা, এখন আমার এই সি এর সাথে বা যে কোনো একটা এই কালে যেই সি প্রান্ত আছে, সেই সি প্রান্তের সাথে একটা রোধ, সি প্রান্তের সাথে রোধ মানে এই যে এখন দুইটার সাথে সংযুক্ত করে দিলাম। এখন আমি এই কলামের যে কোনো এক জায়গায় দিলে হবে, এই কলামের যে কোনো এক জায়গায় দিলে হবে, কারণ আমি এই সি এর সাথে এই সি সংযুক্ত করে দিছি। আর এই সি সংযুক্ত মানে এটা এখানে টোটালে যে কলামটা আছে, সেই কলামটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো আমি এখন একটা রোধ দিব, এই রোধটা দিব আমি ওদিকে না দিয়ে এদিকে দেই। এদিকের যে পাটা আছে, সেই পায়ের সাথে দিয়ে একেবারে যেইখানে অন্য কোনো কিছু নাই, সেইখানে আমি দিয়ে দিলাম। এই যেই সারিটা আছে, এই সারিটাতে কলামটাতে অন্য কোনো কিছু কানেক্টেড করা নাই, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম, একটু উপরে দেই, এখানে দিয়ে দিলাম। এখানে যে যে প্রান্তটা আছে, সেই সি প্রান্তের সাথে একটা রোধ, অবশ্যই একটু একটু খেয়াল রাখতে হবে। এই তারটা দিয়ে কিন্তু আমি দুইটার সি সংযুক্ত করে দিলাম। দুইটার সি সংযুক্ত করার পরে এইখানে টোটাল যে কলামটা আছে, সেটা সি এর কলাম, মাঝখানেটা আবার একটা যে সি আছে, সেটা সি এর কলাম। তার মানে এই একটা সি এরতে সংযুক্ত যদি আমি করে দেই, তাহলে অটোমেটিক্যালি এই সি এর সাথে ট্রানজিস্টর সংযুক্ত হয়ে তারপরে এই তারের মাধ্যমে অপর সি এর সাথে সংযুক্ত হয়ে যায় অটোমেটিকলি। অর্থাৎ এই ট্রানজিস্টরটা যেটা আছে, সেটা প্রথম সি এর সাথে সংযুক্ত হওয়ার পরে এই তারের মাধ্যমে আবার দ্বিতীয় সি এর সাথে সংযুক্ত হয়ে যায়। ওকে, আচ্ছা, আর এই সি এর যে অপর যে প্রান্তটা আছে, সেই প্রান্তটার সাথে আমার 5 ভোল্ট যুক্ত হবে। ওকে, 5 ভোল্ট, 4.5 ভোল্ট বা 5 ভোল্ট যাই যুক্ত করি অপর প্রান্তের সাথে, এই ট্রানজিস্টরের অপর প্রান্তের সাথে আমি এই 5 ভোল্টের একটা তার এই উপরে আমি আপ করব, বা উপরে আমি ধনাত্মক অংশ দিব সোর্সের, সেহেতু আমি এই তারটা দিয়ে আমি সংযুক্ত করে দিলাম। আচ্ছা, তারপরে হলো আমার এলইডিটা যুক্ত করতে হবে। এলইডিটা যে কোনো একটা সি এর সাথে যুক্ত করলে হবে, অর্থাৎ এখানেও করলে হবে, এখানেও করলে হবে, কারণ এই তারটা যখন এলইডির গায়ে যায়, তখন এই তারটা এই সি এর সাথেও সংযুক্ত, এই রোদের সাথেও সংযুক্ত, এই সি এর সাথেও সংযুক্ত, যে কোনো এক জায়গায় যুক্ত করলেও হবে। আমি এই সি যেটা আছে, সেই সি এর এখানে যুক্ত করব। তার মানে এখান থেকে যদি আমি এই সি এর পাটা এখানে একই সারিতে সি এর কলাম বরাবর, এই যে এখানে দেখলে একটু খেয়াল করলে দেখা যাবে, এটা হলো সি এর কলাম। এই সি এর কলাম থেকে এলইডির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত অন্যদিকে দিলাম, আর নেগেটিভ প্রান্ত আবার আমার গ্রাউন্ড হয়ে যাবে। ফলশ্রুতিতে আমি এই তারটা দিয়ে এখানে আমি গ্রাউন্ড করে দিলাম। ওকে, গ্রাউন্ড করে দিলাম। তাহলে এই দুটো হলো আমার সোর্স, এই দুটো হলো ইমিটারের যেই গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড, আর এই তারটা হলো
সরি এই তারটা হলো দুইটা কালেক্টর বা সি এর সংযোগ এই তারটা। আর এই যে এই তারটা যেটা আছে সেটা হলো এই রোধের পরে, এই যে রোধটা আছে এই রোধের পরে 5 ভোল্টের সাথে যেই সংযুক্তি আছে সেটা। আর এখানে এই ছোট্ট রোধটা হলো এই R3 রোধটা। ওকে, R3 রোধটা। আচ্ছা, তারপরে এখন আমার সোর্স দরকার। একটা সোর্স আসবে আমার গ্রাউন্ডে আর একটা সোর্স আসবে আমার এই আপে। তাহলে আমি দুইটা সোর্স যেই আছে অ্যাডাপ্টারের দুইটা সোর্স দুটা প্রান্ত নিলাম। তো দুইটা প্রান্ত আমরা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা জানি না। পজিটিভ নেগেটিভ চেক করার জন্য আমি অন্য একটা এলইডি নিয়ে নিলাম। এলইডির যে কোনো দুইটা মাথা সংযোগ করলাম, দেখি এই এলইডিটা জ্বলে না। তাহলে এলইডিটা যদি না জ্বলে আমি প্রান্তগুলো চেঞ্জ করে দিলাম, দেখি জ্বলে। তাহলে জ্বললে এই বড় যে প্রান্তটা আছে এলইডির সেই তারটা সংযোগকারী সেই তারটা হলো পজিটিভ। তাহলে আমি এই পজিটিভ যে সবুজ রঙের তারটা সেটা উপরে দিলাম, আর এই যে তারটা আছে সেটা নিচে দিলাম। ওকে, লাইট অটোমেটিক্যালি জ্বলার কথা। ওকে, জ্বলে গেল। এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কথা, লাইট জ্বলে গেছে। কেন জ্বলছে? কারণ এই কারণে জ্বলছে, আমার এই যে তারটা আছে এই তারটার পরে যে রোডটা আছে সেই রোডটা এবং এই পথ হয়ে কারেন্ট এই এলইডির গায়ে চলে আসে। সেই জন্য এই তার যে এলইডিটা আছে সেই এলইডিটা অটোমেটিক্যালি জ্বলে গেছে। এখন আমি দেখব যে আমার এই সত্যক সারণী যেটা আমি তৈরি করছি নর গেটের জন্য, সেই সত্যক সারণী আসলে ঠিক মতো কাজ করে কিনা। এখানে দুইটা ইনপুট আছে। এই ইনপুটটাকে আমি এ ধরলাম। প্রথম যেহেতু আমি এই ট্রানজিস্টরটা নিলাম, ট্রানজিস্টরের বি প্রান্ত এটা এ ধরলাম। আর এই যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে আমি বি ধরলাম। ওকে, সেই ইনপুটটাকে আমি বি ধরলাম। তো বি যদি ধরি তা আমি প্রথম দুইটাই 1 যুক্ত করি। দেখি আমার এই উপরের অংশটুকু 1 ব্রেডবোর্ডের, আর নিচের যে অংশটুকু আছে সেটা 0। ওকে, পজিটিভ প্রান্ত যেহেতু দিচ্ছি এই পজিটিভ তারটা সেহেতু 1 ধরলাম, আর নিচেরটা যেটা আছে সেটা নেগেটিভ সেহেতু আমি 0 ধরলাম। ওকে, তা আমি দুইটাই 1 দিলাম। দুইটা 1 দিলে আমার লাইট বন্ধ হয়ে যাওয়ার কথা, লাইট জ্বলবে না। ওকে, লাইট জ্বলেনি, লাইট বন্ধ হয়ে গেল বা লাইট জ্বলেনি। এখন দুইটা যদি তুলে ফেললাম তাহলে লাইট জ্বলে। দুইটা 1 দিলে লাইট জ্বলে না। আমি এ তারটাকে 1 দিব। এই যে তারটা আছে এ প্রান্তটা আছে এ ইনপুটটা যেটা আছে সেটা 1 দিব, আর বি যে ইনপুটটা আছে সেটা 0 দেব। ওকে, বি ইনপুট আমি 0 দিই আর এ ইনপুট আমি 1 দিই। দুইটা কেটে দিলাম। আমার লাইট জ্বলার কথা না। ওকে, জ্বললো না, লাইট বন্ধ হয়ে গেল। এরপরে আমি এবার একটু চেঞ্জ করে দেব। এ যে প্রান্তটা আছে এই প্রান্তটাকে আমি 0 করব, আর বি প্রান্ত যেটা আছে সেটা আমি 1 করব। ওকে, বিটাকে আমি 1 আর এটাকে আমি 0 দিলাম। তাহলে আমার লাইট জ্বলে না। ওকে, এরপরে আমি দুইটা যে প্রান্ত আছে সেই দুইটা প্রান্তই আমি 0 দিলাম। দুইটা প্রান্ত যদি আমি 0 দিই তাহলে লাইট জ্বলার কথা। ওকে, তাহলে আমার লাইট জ্বলে রইল, আমার লাইট জ্বলছে, তাই না? এই দুইটা প্রান্ত যখন আমি 0 দিলাম তখন জ্বলে, কিন্তু দুইটা প্রান্ত যখন আমি 1 সংযুক্ত করি তখন আমার সেই লাইট জ্বলে না। একটা এ যদি আমি 1 দিয়ে রাখি, এটা এ আর এটা বি, আর বি যদি আমি 0 দিয়ে রাখি তাহলে লাইট জ্বলার কথা না, জ্বলেনি। আচ্ছা, আবার যদি একে 0 দেই, এই যে এটা 0 দিলাম আর বিটা আমি 1 দিলাম, তখন লাইট জ্বলার কথা না, লাইট বন্ধ হয়ে গেছে, জ্বলেনি। এইটা হলো আমার যে নর গেটের মাধ্যমে দুইটি ট্রানজিস্টরের মাধ্যমে যে নর গেটের ডিভাইস আছে, নর গেটের যে সার্কিট আছে সেই নর গেটের সার্কিটটা। ওকে, এটা হলো সার্কিট। অবশ্য এই সার্কিট দেখেই আমাদের এই ডিভাইসের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। আবার বলে রাখি, এই দুইটা হলুদ যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু আমার ইনপুটের তার। এই সাদা যে দুইটা তার আছে সেই দুইটা ই এর যে প্রান্ত গ্রাউন্ড আছে সেই ই এর প্রান্তকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি, ভূমি সংযোগ করে দিলাম। ওকে, এই দুইটা প্রান্তকে আমি ভূমি সংযোগ করে দিলাম। তারপরে এই যে লাল রঙের তারটা আছে এই তারটা দিয়ে দুইটার সিকে আমি সংযুক্ত করে দিলাম। এই একটার সি এই অন্যটার সি এর সাথে সংযুক্ত করে দিলাম। ওকে, এই সি এর পরে আমার এই যে রোডটা আছে সেই রোডটা দিলাম আমি যে কোনো একটা সি এর সাথে সংযুক্ত করে দিলেই হবে।
এইচসি এর সাথে দিলেও হবে, আমি এইচসি এর সাথে দিছি, আবার এইচসি এর সাথে দিলেও হবে, যেহেতু আমার অন্য একটা এলইডি আছে, তাহলে এলইডিটাকে আমি এদিকে দিলাম, কারণ সি এর সাথে দুইটি সংযুক্ত, আর এই সি এর সাথে আমি রোধটা দিয়ে দিলাম। দুইটাই কাজ একই রকম হয়, কারণ এই সি এর সাথে রোদের যেমন সংযুক্ত আছে, আবার রোদের সাথে এই সি এর সাথে সংযুক্ত আছে, তার মানে যে কোনো এক জায়গায় দিলে হবে। তবে এই সিয়ার এই রোদের অপর প্রান্ত আবার 4.5 ভোল্টের যে আমি অ্যাডাপ্টারের মাধ্যমে সোর্স দিছি, সেই অ্যাডাপ্টারের মাধ্যমে সোর্সের 4.5-এর গায়ে দিতে হবে। আচ্ছা, আর এইখানের যে সিটা আছে, সেই সিয়ার থেকে এই সি থেকে এলইডির পজিটিভ প্রান্ত আর এলইডির নেগেটিভ প্রান্ত এই তারের মাধ্যমে আবার গ্রাউন্ড করে দিতে হবে। এই যে এই তারের মাধ্যমে আমি এলইডির নেগেটিভ প্রান্ত আবার গ্রাউন্ড করে দিচ্ছি। এখন দেখা গেল এলইডির নেগেটিভ প্রান্ত তুললে কিন্তু আমার এলইডি বন্ধ হয়ে যায়, এলইডি বন্ধ হয়ে যায় এই কারণে, কারণ এলইডির পজিটিভ প্রান্ত কিন্তু গাঁথা আছে, কিন্তু নেগেটিভ প্রান্তের সাথে যে সোর্সের নেগেটিভ আছে, সেহেতু যে কানেকশান লস হওয়ার কারণে সে বন্ধ হয়ে যায়। ওকে, কিন্তু এই দুইটা যখন আমি তুলে দেই, গ্রাউন্ড যখন তুলে দেই, গ্রাউন্ড তোলা সত্ত্বেও আমার এই এলইডি কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ গ্রাউন্ড তোলার পরেও আমার এই একটা তার আছে যেটা এলইডির নেগেটিভ প্রান্ত, সেইটা সোর্সের নেগেটিভ সাথে সংযুক্ত আছে, সেজন্য কাজ করছে। ওকে, এ হলো আমার যে নর গেটের মাধ্যমে, দুটি ট্রানজিস্টরের মাধ্যমে নর গেটের বাস্তবায়ন। ওকে, থ্যাংক ইউ।